এই প্রবলেমে আমরা সলভ করব এরিয়া অফ এ সার্কেল, অর্থাৎ প্রবলেমের নাম দেখেই হয়তো বোঝা যাচ্ছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে? প্রবলেম স্টেটমেন্টে বলা আছে the formula to calculate the area of a circumference is defined as a equal pi into r square, considering to the problem that pi equal 3.14159। অর্থাৎ আপনাকে একটি বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, যেখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি যে পাই আর স্কোয়ার। তো এখানে আর হলো আপনার ব্যাসার্ধ এবং পায়ের মান অলরেডি দেওয়া আছে 3.14159। তো কি ক্যালকুলেট করতে হবে? ক্যালকুলেট দ্য এরিয়া ইউজিং দ্য ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আপনাকে এরিয়া বের করতে হবে গিভেন দ্য প্রবলেম ডিসক্রিপশনে যেমনটি দেওয়া আছে। তো ইনপুটের ক্ষেত্রে আমরা দেখি the input contains a value of floating point or double precision, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট বা ডাবল একটি ভ্যালু নিতে হবে, যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটির নাম আর, আমরা আর নামে একটি ভেরিয়েবল নিব। তো আউটপুটের ক্ষেত্রে প্রেজেন্ট দ্য মেসেজ এ ইকুয়াল, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এ এবং ইকুয়ালের মাঝে বা শেষে কোনো স্পেস নাই, এটা খেয়াল রাখতে হবে। ফলোড বাই দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল অ্যাজ ইন দ্য এক্সাম্পল, যে এক্সাম্পল বা আউটপুট বা ইনপুট স্যাম্পলগুলো যেমন দেওয়া আছে নিচে, সেটার ক্ষেত্রে বলছে উইথ 4 প্লেসেস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আপনাকে প্রিন্ট করতে হবে। এর বেশি বা কম প্রিন্ট করা যাবে না, তাহলে আপনার আনসারটি রং হবে। ইউজ অল ডাবল প্রিসিশন ভেরিয়েবলস, অর্থাৎ সব ক্ষেত্রে আর কি ডাবল প্রিসিশন ভেরিয়েবল ইউজ করতে হবে। লাইক অল দ্য প্রবলেম ডোন্ট ফরগেট টু প্রিন্ট দ্য ইনলাইন আফটার দ্য রেজাল্ট, আদারওয়াইজ প্রেজেন্টেশন এরর, অর্থাৎ ইনলাইন প্রিন্ট না করলে প্রেজেন্টেশন এরর খাবে। তো ইনপুট স্যাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে 2 দিয়েছে, তারপর আমরা যদি ক্যালকুলেট করি 2 ইন্টু 2 ইন্টু পাই, এর যদি দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আনি তবে আনসার বেরোবে হয়তো 12.5664 আউটপুট স্যাম্পল। তো চলুন আমরা প্রবলেম স্টেটমেন্ট বা ইনপুট আউটপুট অনুসারে কোডটি করে নিই। প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী আমরা দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যে ডাবল আর, অর্থাৎ আমরা যে রেডিয়াসটা ব্যাসার্ধ, এবং এ এরিয়া। তো এক্ষেত্রে আমাদের পায়ের মান দেওয়া আছে অটোমেটিক, তো অলরেডি আমরা সেটা বসিয়ে দেব। তো এখানে আমি ইনপুট নেই সিম আর ইনপুট নিতে হবে যেমনটি ইনপুট স্যাম্পলে বলা আছে। তো এরপর আমরা এ ইকুয়াল পায়ের যে ভ্যালুটা সেটা আমরা বসাই 3.14159 ইন্টু আর। তো এক্ষেত্রে আমরা এরিয়াটা পেয়ে গেলাম। তো এবার প্রিন্ট করার পালা। তো প্রিন্টের সময় আমরা লিখব সিআউট, এবং প্রিন্ট কিভাবে করতে বলছে, আউটপুট স্যাম্পলে এ ইকুয়াল, কোনো স্পেস নেই, এ ইকুয়াল, ডিরেক্ট এ ইকুয়াল দিয়ে প্রিন্ট করতে হবে। সুতরাং আমরা লিখে ফেলি এটি অবশ্যই আপার কেস, এ ইকুয়াল। তো এই ক্ষেত্রে আরেকটি যে বিষয় সেটা হলো আপনাকে ডেসিমাল পয়েন্টের পরে 4 প্লেসেস, অর্থাৎ 4 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো C++-এ 4 ঘর পর্যন্ত প্রিন্ট করতে হলে প্রথমে লিখতে হবে ফিক্সড, তারপর সেট প্রিসিশন। আপনি সেট প্রিসিশনের ভেতর আপনি কত ঘর পর্যন্ত প্রিন্ট করতে চান সেটি লিখতে হবে। আমরা 4 ঘর পর্যন্ত প্রিন্ট করব। তো এরপর আমরা যে আউটপুট, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা সেটা এ দেওয়ার পর আমরা ইনলাইন প্রিন্ট করে দেব, ইনলাইন। আর সি এর ক্ষেত্রে আমরা সাধারণত প্রিন্ট এর পরে ফরম্যাট স্পেসিফায়ার যেটা থাকে, ফরম্যাট স্পেসিফায়ারের আগে 0.4 এরকম লিখে দিলেই 4 ঘর পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। তো এই প্রবলেমটি মূলত এই পর্যন্তই। আমরা প্রবলেমটি রান করে দেখি আমাদের 3টা ভ্যালু বসানোর পর তা সঠিক আউটপুট স্যাম্পলের সাথে সঠিকভাবে মিলে যায় কিনা। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি। আমাদের প্রথমে দেওয়া আছে 2.00, এটা দিলে আমাদের 4 ঘর পর্যন্ত বেরোচ্ছে 12.5664, অর্থাৎ আউটপুট স্যাম্পলের সাথে মিলে গেছে। আমরা আরেকটা জিনিস বা আরেকটা ইনপুট স্যাম্পল চেক করে দেখি যে 150.00, এটা দিলে এ ইকুয়াল 70685, এটাও মিলে গেছে। সুতরাং আমরা বলতেই পারি যে আমাদের কোডটি হয়তো বা সঠিক। তো দেখা যাক সাবমিট করার পর বিষয়টি কেমন দাঁড়ায়। সাবমিট করার পর
আমরা দেখব আমাদের কোডটি রং আনসার নাকি অ্যাকসেপ্টেড। তো আমরা একটু ওয়েট করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সুতরাং এই প্রবলেমটি এই পর্যন্তই। ধন্যবাদ।